ইউ আর ডেড। পশুর চাইতেও অধম। নিচতার যদি একটা নতুন লেভেল আবিষ্কার হয়, আপনি অলরেডি ওই লেভেলে আছেন। আপনি বেঁচে থাকেন আর নাই থাকেন, কি আসে যায় তাতে? বহু বছর পর আপনার নাতি নাতনিরা যদি প্রশ্ন করে সেই সময়টাতে তোমার অবদান কি ছিল দাদু ভাই? ফিলিস্তিনে একটা গণহত্যা চলছিল, হাসপাতালে বোমা ফেলা হয়েছে, হাজারো শিশু মারা গেছে। সে সময় তুমি কি করেছিলে? এসব বন্ধে কোনো সক্রিয় ভূমিকায় ছিলে? আপনি কি বলবেন হ্যাঁ, নাকি আপনি বলবেন আমি ওই গণহত্যা থামাতে পারতাম অথবা প্রতিবাদে কিছু লিখতে পারতাম, একটা পদক্ষেপ আমি নিতে পারতাম, কিন্তু আমি নিইনি। আমি ভয় পেয়েছিলাম, একটা কাপুরুষের মতো ভীত ছিলাম। ভয় ছিল আমি আমার পজিশন হারাবো অথবা আমার স্বার্থহানি হবে। অথবা চলুন আরেক দল মানুষকে দেখা যাক যারা এই পরিস্থিতিতেও চুপ করে আছে। হ্যাঁ, তাদের হাতে হয়তো ক্ষমতা নেই, কিন্তু সে কার সমর্থক সেটা সরাসরি জানাতে হবে, রাইট? এদের মধ্যে যারা সেলিব্রিটি আছেন তারাও অনেকে মুখ বন্ধ রেখেছেন। মানে আপনার একটা অডিয়েন্স ও ফলোয়ার্স আছে। আমরা বিশ্বাস করি এই ইস্যুটার সমাধান এই পথেই সম্ভব। একটা সিরিয়াস পাবলিক প্রেশার তৈরি করে এটা বন্ধ করতে হবে। খেয়াল করে দেখুন আগের তুলনায় এখনকার জনমত কতটা শক্তিশালী। 7 অক্টোবরের তুলনায় অনেক বেশি শক্তিশালী। যখন একটা শক্তিশালী জনমত তৈরি হলো, আমেরিকার সব উচ্চপদস্থ নেতারা পিছু হটতে শুরু করলো। এখন তারা বক্তব্য দিয়ে বেড়াচ্ছে যে আমরা ইসরায়েলকে সতর্ক করছি, তোমরা যদি এসব চালিয়ে যাও আমরা আর তোমাকে অস্ত্র দেব না। তারা এখন এসব বক্তব্য দিচ্ছে কেন? যাতে নির্বাচনে না হারতে হয়। এইসব নেতারা শুধু তাদের স্বার্থটাই বোঝে, অর্থ আর ভোট। আমেরিকানরা বলছে যে আমরা তোমাকে ভোট দেব না কারণ আমাদের ট্যাক্সের টাকায় ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছ, ফিলিস্তিনিদের হত্যা করছো, তোমরা আমাদের হাতে রক্ত মাখিয়ে দিচ্ছ, আমাদের দেয়া ট্যাক্সের টাকায় তোমরা শিশু আর লোকজনদের বোমা মারছো। তারা যখন এসব বলতে শুরু করলো, দেখেছেন কিভাবে নেতারা পিছু হটতে শুরু করেছে। তাই অন্তত পক্ষে আমরা যেটা করতে পারি তা হলো জনমত তৈরি করা, একটা সিরিয়াস প্রেশার তৈরি করা। কিন্তু এটা কতটা দুঃখজনক আর কষ্টের যে বিশাল একটা ফ্যান ফলোয়ার নিয়েও কিছু মানুষ যারা এতটাই সেন্সিটিভ যে একটা কুকুর বা বেড়াল মারা গেলেও টুইট করে আর কনসার্ন দেখায়, তারা কিছুই বলে না যখন ফিলিস্তিনে হাজার হাজার শিশু মারা যাচ্ছে। মানে এসব নিয়ে কি মৃত্যুর পর কাউকে প্রশ্ন করা হবে না? আমরা কি শুধু সালাত আর সাওম নিয়ে জবাবদিহি করে পার পেয়ে যাব? শুধুমাত্র নেতানিয়াহুরই হাসুরের দিন শাস্তি হবে না, সে পাল্লায় শুধুমাত্র জালেমরা থাকবে না। যারা এই হত্যাকাণ্ডের সমর্থন দিয়েছে তাদের সবারও বিচার হবে। শুধুমাত্র এবাদতি সবকিছু নয়। আপনি যদি এভাবে ভেবে থাকেন তাহলে আপনি পুরোপুরি ভুল বুঝেছেন এই বিষয় ও ধর্মকে। এমন একদল মানুষ আছে যারা বলে যে এইসব ইস্যুতে আমার কিছু করার নেই। আমি কিছু সার্ভে দেখেছি, সেখানে প্রশ্ন ছিল ইসরায়েলে যা কিছু হচ্ছে সেটি নিয়ে আপনি কি ভাবছেন, ফিলিস্তিনে যা ঘটছে সে ব্যাপারে আপনার মতামত কি? কিছু মানুষ উত্তর দিয়েছেন এটা আমার ইস্যু নয়, আই ডোন্ট কেয়ার। অনেকেই বলেছেন এই ইস্যুতে আমি নিরপেক্ষ। জানিয়ে রাখি ইসরায়েলের সমর্থনকারী কিন্তু অনেক কমে গেছে, কারণ অত্যাচারের মাত্রা এখন ভীষণ আর ভয়ানক হয়ে দাঁড়িয়েছে। এত সবকিছু দেখেও আপনি কিভাবে নিরপেক্ষ থাকতে পারেন? কিভাবে আপনার কিছু আসে যায় না? ওই শিশুগুলোর ধর্মে আপনার কি কিছু আসে যায়? দেখুন, একটি শিশু মারা গেছে, সেখানে 5টি শিশু, 10টি শিশু, 1000 শিশু, 15,000 শিশু মারা গেছে। কিছুই আসে যায় না আপনার? মুসলিম হিসেবে বেড়ে ওঠার পর তারা আল-খেল্লার কুফিয়া পড়ে। হয়তো সেগুলো আপনার পছন্দ না, আপনি ঘৃণা করেন। ওকে, এই মানুষগুলোকে সমর্থন করা লাগবে না, ফাইন। হতে পারে আপনি একজন অবিশ্বাসী বা সংশয়বাদী, আপনি একজন মুসলিম হতে পারেন, আপনার ধর্ম যাই হোক না কেন, যদি একজন মানুষ হয়ে এই শিশুদের মৃত্যু আপনার বিবেকে নাড়া না দেয়, আপনি হয়তো জানেন না, কিন্তু ভেতর থেকে আপনি পচে গেছেন। আপনি নিজের আরাম আয়েশ আর স্বার্থের দাস হয়ে গেছেন। কোনো ব্যাপারে আপনার স্বার্থ না থাকলে সেখানে আপনি একটা শব্দ খরচ করেন না। আমি এটাও জানি যে প্রথমে যখন 7ই অক্টোবরের ঘটনাগুলো শুরু হলো, তারা সেগুলোকে এমনভাবে উপস্থাপন করেছিল যে সবকিছুর মূলে হামাস, তারাই শয়তান। ইসরায়েলের অধিকার আছে নিজেদের রক্ষা করার, আরো অনেক কিছু। তারা এটাকে এমনভাবে উপস্থাপন করেছিল যে শুরুতে আসল ব্যাপারটা অনেকেই বুঝে উঠতে পারেনি। তারা হয়তো ভাবছেন প্রথম দিকে যেহেতু আমি কিছু বলিনি এখন ওই ব্যাপারে চুপ থাকবো, কিন্তু এখন সত্যিটা একেবারে পরিষ্কার। তাই আমাদের উচিত নিজেদের সব সংশয়কে পেছনে ফেলে এই ইস্যুতে একমত হওয়া এবং জোরদার জনমত গড়ে তোলা। যদি আপনি নিজের নাতি নাতনিদের বলতে চান যে আমি সঠিক পক্ষই বেছে নিয়েছিলাম, ঠিক এই মুহূর্তে গণহত্যা চলছে, আপনার পক্ষ বেছে নিন প্রিয় ভাই ও বোন। এখানে আমি আমার সেই সব ভাই বোনদের কাছে মানবিক আবেদন করছি যারা আমেরিকান নাগরিক। আপনি কি বুঝতে পারছেন আপনার সমর্থন ছাড়া ইসরায়েল ওই শিশুদের ও নির্দোষ ফিলিস্তিনিদের মারতে পারে না? মানে আপনি যাই কিনছেন তাতে ট্যাক্স আছে। যাদের হাতে আমেরিকার রাষ্ট্রযন্ত্র, ট্যাক্সের টাকা পেয়ে তারা বলে আমরা ইসরায়েলকে সমর্থন করি। চাইলে পরিমাণটা দেখতে পারেন, ছোট সাহায্য নয়, $1 বিলিয়ন দিচ্ছে তারা সেখানে। যদি আমেরিকা প্রতিবাদ শুরু করে এই গণহত্যা থেমে যাবে। হ্যাঁ, আপনার উদ্দেশ্য হয়তো সৎ, আপনি হয়তো চাননি এসব কিছু ঘটুক, কিন্তু দিন শেষে আপনার ট্যাক্সের টাকা ছাড়া এসব কিছু সম্ভব হতো না। এই কথাগুলো আমি কেন বলছি? আপনি হয়তো নিজেকে অপরাধী ভাবছেন মনে মনে। হ্যাঁ, আপনি হয়তো ভাবছেন আমার উদ্দেশ্য সৎ, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। তাহলে আমি কি করতে পারি? একটা জনমত তৈরি করুন, বলুন আমরা এই গণহত্যার সমর্থন করি না। লিখুন, শেয়ার করুন, আশেপাশের মানুষদের জানান। ইলেকশনের সময় সঠিক মানুষকে ভোট দিন। এই কাজগুলো আপনি করতে পারেন।